বন্ধুরা, তোমাদের স্বাগত আমার এই ছোট্ট ব্লগটিতে। তো আমি ঘুম থেকে উঠেই আমার হাঁসগুলো সবসময় ছেড়ে দেই, কারণ আমার হাঁসগুলোতে ডিম পাড়ে। তো আমি সেই ঘুম থেকে উঠি আগেই আমার হাঁসগুলোকে খাবার দিই। আর দেখো এই ডিমগুলো পাড়িয়েছে, তো আমার বেশ ভালোই লাগে এই ডিমগুলো তুলতে। আর হাঁসি ডিম পারলে আমার সত্যি খুব ভালো লাগে, এই জন্য আমি হাঁসগুলো পালি। তো দেখো আমি সকাল সকাল চাটা বানিয়ে নিই আগে, কারণ সকালে আমি একটু চা খেলে ভালো লাগে। বিশেষ করে রং চাটাই আমি ভালো খাই, তাই আমি রং চাটাই করি। সাথে একটু আদা দিই, আর যদি ধনেপাতা থাকে সেটা মিক্সড করে আদা আর ধনেপাতার চাটা সকালবেলা আমার খুব ভালো লাগে। আর আমি খেলে সতেজ মনে হয় আমার। তো চাটা হয়ে গেল, আমি নামিয়ে ফেললাম চাটা। আর দেখো সকালবেলা রং চাটা খেলে সত্যি ফ্রেশ লাগে, আমার তো বেশ ভালোই লাগে। সকালে আমি অন্য কোনো চা একদমই পছন্দ করি না। চা হয়ে গেল, আর এদিকে আমি ভাতটা বসিয়েছিলাম আগেই, তো ভাতটা হয়ে গেছে। আর সকালে ভাতের সাথে বেগুন ভাজা আর আমি ভর্তা করব, আলু ভর্তা। তো চাটা আমি আগে খেয়ে নিই একটু, কারণ ঘুম থেকে উঠলে একটু হালকা ঠান্ডা, এই জন্য চাটা খেয়ে নিলে ভালো লাগে। তো বন্ধুরা আমি চাটা খেয়ে নিচ্ছি দেখো। আর চায়ের সাথে তেমন কিছু খাই না আমি, চায়ের সাথে মুড়ি হলে ভালো হয়, তাই আমি মুড়িটাই বরাবর খেয়ে থাকি চায়ের সাথে। তো দেখো আমি চাটার সাথে মুড়ি দিয়ে খাবো। তো তোমরা কি দিয়ে খাও জানাবে। আর আদা আর ধনেপাতার চাটা সেই টেস্টি হয়েছিল। আর এদিকে আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, বেগুন ভাজি করব। তো বেগুন ভাজিটা বসিয়ে দিলাম। তো এভাবে বেগুন ভাজিটা করলে আমার একটু ভালো লাগে। অনেক সময় যে গোল গোল করে যে তেলে ভাজা বেগুনটা খাওয়া হয়, ওটা আমি মাঝে মাঝে খাই। তো বেশি এরকমই খেলে ভালো লাগে আর কি। তো আমি মুড়ি দিয়ে চা খাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি, চাটা খেয়ে নিচ্ছি। চা খেতে বেশ ভালোই লাগে মুড়ি দিয়ে, আর টাটকা টাটকা মুড়ি এনেছিল তো, তাই চাটা বেশ ভালোই লাগছিল টাটকা মুড়ি দিয়ে। এদিকে বেগুন ভাজাটা হয়ে গেল, ধনেপাতা দিয়ে বেগুন ভাজাটা নামিয়ে ফেলবো। দেখো সকালে গরম ভাতে এভাবে খেলে খুবই ভালো লাগে। সাথে যদি কেউ ঘি খাও তাহলে একটু ঘি খেতে পারো। তো আমরা এভাবে খেয়ে নিই। আর এদিকে দেখো আমি ছুটে আসলাম আমার মেয়ের কাছে। আর ও ঘুম থেকে উঠলে বললাম না আমি যেখানেই থাকি ওর কাছেই যেতে হবে। তো সব রান্না রেখে আমি দৌড়ে আসলাম মেয়ের কাছে, মেয়েকে নিয়ে। আর দেখো বায়না করে, ঘুম থেকে উঠে এরকম নাড়াচাড়া করে না, কান্না করে। ওকে সামলাইতে আমার চলে যায় অনেক সময়। তো ও ঘুম থেকে উঠলে পরে আমার ওকে নিয়ে অনেক সময় কেটে যায়, প্রায় 2 ঘন্টা ওর পিছনে চলে যায়। পড়ানো থেকে শুরু করে দাঁত ব্রাশ করানো সব কিছুই ওর পিছনে চলে যায়। তো এভাবে ওকে সময় দেই কিছুক্ষণ। তো যারা যারা ভাবো যে আসলে আমরা ভিডিও করি, হয়তো বাড়ির কাজ বাজ বন্ধ করে ভিডিও করি, আসলে তা না। আমাদের একটা ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়। যেমন কাজ বাজ সেরে আমাদের এই ভিডিওর কাজ করতে হয়। তা অনেক সময় ঘরের কাজগুলোতে লেট হয়ে গেলে দেখা যায় সমস্যাও হয়, দেখা যায় ঠিক মতো করাও যায় না, শুধু এই ভিডিও তৈরি করার জন্য। যাই হোক, তোমরা যাই মনে করো, আমাদের এই ভিডিও তৈরি করতে আসলে আমাদের অনেক কষ্ট হয়। তবুও আমরা চেষ্টা করি যাতে কিছু করতে পারি। আশা তো ছেড়ে দেওয়া যায় না, আশা করাটা ভালো। আর সবচেয়ে বড় কথা হলো আশার সাথে সাথে না চেষ্টাও থাকতে হবে। চেষ্টা থাকলে তুমি একদিন সত্যি সফল হবে। যাই হোক, আমার হাজব্যান্ডের জন্য খাবার দিয়ে দিলাম, আর ও উঠে গেছে, তাই আমি বিছানাটা রেডি করে নিলাম, গুছিয়ে নিলাম। বিছানাটা গোছানো হয়ে গেছে আমার। তো সকালবেলা বিছানা না গুছালে না আমার ভালো লাগে না। বিছানাটা গুছানো থাকলে বেশ ভালো লাগে, আর অগোছানো থাকলে সত্যি এলোমেলো থাকলে ভালো লাগে না। তো মেয়ের জন্য নাস্তা রেডি করে ফেললাম। তো একটা ডিম দিয়েছি, বিস্কিট আর চা। ও সকালে এই ডিমের সাথে চা বিস্কিটই খায়, তো পছন্দ করে ডিমটা খেতে, তাই আর কি ডিমটাই দিই। তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। দেখো কত বায়না, তো নিজে খেতে পারে না, তাড়াতাড়ি আমার খাও। খাইয়ে দিতে হয়। তো এই সময় দিতে হয়, আমার বেশিরভাগ সময়ই সারাদিনের ওর পিছনেই দিতে হয়। তো টেস্টি যাই হোক, একা একা খাওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু দেখো কেমন করে। টেস্টি না? ওকে আমি না খাইয়ে দিলে তোমাকে ও গরম খাবে চা। না, ওর খাওয়া কমপ্লিট হয় না। তো যাই হোক, ওকে খাইয়ে দেবো এখন। তো আগে একটু ওকে দেখি খায় কি না। যদি নিজে থেকে খায় তাহলে তো আমি আর ওকে খাওয়াই দিই না। তো দেখো, তো শেষটা আমাকেই খাওয়াতে হয়, তাড়াতাড়ি খেয়ে তো নাও। খাইয়ে দিলাম শেষটা।
আর খাওয়ার পরে একটু পড়াতে বসলাম। এরকম করে না, এরকম করে তো দেখো পড়ানো সোজা করে না, একটু বাঁকা করে এখান থেকে। পড়তে গেলে তো সেই বাহানা, পড়বে না, লিখবে না। তো লিখতে গেলে কত কষ্ট, এই কষ্ট সেই কষ্ট, সব কষ্ট ওর লিখতে গেলেই হয়। তো তাও দেখো অনেক জোর করে হলেও মেয়েটা লেখে, কিছু হলেও লেখে। তো এই জন্য আমার সব কাজের পর কষ্ট হলেও আমি ওরে একটু বসাই পড়ানোর জন্য, যে কষ্ট হলেও ওকে একটু শেখাতে তো হবে, তাই না? এভাবে যদি না শেখাই কিছু তাহলে তো আমার পরে আরও কষ্ট হবে। তাই আমার কাজের ফাঁকে ফাঁকে ওকে নিয়েও একটু বসি। যাই হোক বন্ধুরা, তো ওকে নিয়ে বসার পরে তো আমার আবার সময় হয়ে যায় রান্না করার দুপুরের। তো ওকে পড়ানোর পরে আমি রান্না করতে চলে যাই দুপুরেরটা। তো দেখো রান্না করার জন্য আমি আগে স্নান করে নিলাম। তো কাপড় চোপড় রয়েছিল সেগুলো ধুয়ে মেলে দিলাম। তো এগুলো না করে নিলে শীতের বেলা কাপড় চোপড় শুকায় না, তাই চেষ্টা করি স্নান করার সাথে সাথে কাপড় চোপড় ধুয়ে মেলে দিই রোদে। তো এদিকে আমি দুপুরের রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আজ রান্না করব পালং শাক, মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে ঝোল, আর রান্না করব শাপলা ভাজি। তো দেখো শাপলা ভাজি রান্না করছি। তো রান্না করতেছি আমি এখন। রান্নাটা একটু তাড়াতাড়ি দেরি হয়ে গেছে আজকে আমার রান্নাটা করতে, তো একটু তাড়াহুড়ো হয়েছে রান্না করতে। আসলে সব কিছু সামলিয়ে রান্না করাটা একটু তাড়াহুড়োই হয়ে যায়। মেয়েকে সামলানো, তারপরে রেডি করা, কাজ বাজ সব সামলিয়ে রান্না করতে আমার সেই তাড়াহুড়ো হয়ে যায়। এদিকে ওর বাবা চলে আসে, একটু লেট হয়ে যায় রান্না করতে। তো আজকে অনেক লেট হয়ে গেছিলো আমার রান্না করতে। যাই হোক মাছের ঝোলটা প্রায় হয়ে যাবে। তো মাছের ঝোলটা হয়ে গেছে অলরেডি। তো আমি এখন দুপুরের খাবার দিব ওর বাবাকে, সে চলে আসছে অলরেডি। তো আমার চুলায় এখনও রান্না। তো রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেললাম। আর ওর বাবাকে খাওয়ানোর পরে তো আমি মেয়ের জন্য খাবার নিয়ে আসলাম, ওকে এখন খাইয়ে দিলাম। তো এই হলো আজকে আমার সকাল থেকে দুপুর পর্যন্ত কেটেছে। এভাবে তোমরা দেখলা, তোমাদের সাথে শেয়ার করলাম। আর কেমন লাগলো তোমাদের আমার আজকের এই কাজগুলো, তাহলে অবশ্যই জানাবে ভালো লাগলে। তো এভাবেই আমার সারাটা দিন চলে যায়। আর এর মধ্যে আরও অনেক কাজ করেছি, সব কাজগুলো তো আর শেয়ার করা যায় না, তবু যতটুকু পেরেছি সব কাজগুলোই তোমাদের কাছে শেয়ার করেছি। আর এখন খাওয়া দাওয়ার পরে মেয়েকে নিয়ে একটু বাদাম ছুলে খেতে বসিয়েছি। তো ও বাদামটা খুবই পছন্দ করে, তাই ওকে একটু বাদাম ছুলে দিচ্ছি, ও বাদামটা খাবে। তো এই ছিল আজকে আমার সকাল থেকে এই দুপুর পর্যন্ত কাজগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবে আর শেয়ার করবে। ধন্যবাদ তোমাদের আমার এই ব্লগটি দেখার জন্য। আবারও তোমাদের জন্য নিয়ে আসবো নতুন ব্লগ। ভালো থাকবে সবাই।